কম বেশি 12 লক্ষ ওখানে সেনা আছে, বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সেনা যদি কোনো জায়গায় থাকে সেই জায়গাটার নাম হচ্ছে কাশ্মীর। তাহলে ওখানে দায়িত্ব দিয়ে আছে শান্তি রাখার জন্য, বিভিন্ন লেয়ারের সিকিউরিটি আছে। তারপরেও তাহলে সেখানে ছোট পিস্তল নিয়ে এসে গুলি করে দিলে ভাই বলতাম যে লুকিয়ে নিয়ে এসেছে, বড় বড় এই ধরনের পিস্তল নিয়ে এসে গুলি করছে, কোথায় ছিল ফোর্স? এ প্রশ্ন থেকে যাচ্ছে। ব্যর্থতা কার? মোদিজির ব্যর্থতা, অমিত শাহজির ব্যর্থতা, ডিফেন্স মিনিস্টারের। এই প্রশ্ন উঠছে না। এবার আসি আমি, বেশি শুভেন্দু অধিকারী দেখবেন এই বিষয়ে আর চর্চা করছে না। কদিন খুব মার্কেট গরম করে দিয়েছিল, কদিন আমার হিন্দু ভাইদেরকে মিসগাইড করে দিচ্ছিল, এখন দেখবেন আর চর্চা করবে না। কারণ প্রশ্ন তো এটা আমি করছি, আমি নয়, আমার মতো অনেকেই করছে, যে এর আগে অটল বিহারী বাজপেয়ী বিজেপির পক্ষ থেকে প্রাইম মিনিস্টার ছিলেন, কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘকাল প্রাইম মিনিস্টার ছিল, তখন জঙ্গিরা এসে কোনো হিন্দুর দিকে সাহস পায়নি, তো তার জাত থেকে তাকে খুন করার, তাই না? আর এখন যিনি প্রাইম মিনিস্টার আছেন, নিজেকে তিনি বা তার দল কি দাবি করছেন? হিন্দু হৃদয় সম্রাট, অর্থাৎ হিন্দুদের এখন নতুন ভগবান বলে তাকে প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে। তাহলে হিন্দুদের নতুন ভগবান বলে প্রজেক্ট করার চেষ্টা করছে, তারা বলে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এ তো নিজের দরকার। আমি যদি বলি আমি মুখের দায়িত্ব নিচ্ছি, এর আমি দায়িত্ব নেব, আর আমার আগে দায়িত্ব নেওয়ার আগে পর্যন্তই সুরক্ষিত ছিল ভাই, আমি দায়িত্ব নেওয়ার পরে যদি আক্রান্ত হয় তাহলে আমার কি করা দরকার? পদত্যাগ করা দরকার। তাহলে আমার ব্যর্থতা। আমি নিলাম হিন্দুদের বাঁচাবার দায়িত্ব, যদি আমি হিন্দুদের বাঁচাবার দায়িত্ব নিই, এর আগে নাকি কেউ নিতে পারেনি, এখন আমি নিয়েছি, তাহলে আমার আমলে হিন্দুদেরকে বেছে বেছে খুন করছে, তাহলে আমার থেকে অপদার্থ, আমার থেকে ব্যর্থ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ থাকবে? এটা শুভেন্দু অধিকারী এখন বুঝতে পেরে গিয়েছে, ওই জন্য আর কাশ্মীরের পেহেলগাঁওয়ে কথা বলছে না। এটা আমাদের প্রশ্ন করতে হবে, আমাদের হিন্দু ভাইদের বলতে হবে। বিশ্বজিৎ দাদা তো বারবার বলছে, তুমি বলছো আমাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছো, আর তোমারা বলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, তুমি কি দায়িত্ব ভাই নিয়েছো? এই প্রশ্নগুলো করতে হবে। এই প্রশ্নগুলো আমরা করা ছেড়ে ভুলে যাচ্ছি বলে যা পাচ্ছে বুঝিয়ে হিন্দু মুসলমান করে শুধু ক্ষমতায় টিকে থাকতে চাইছে, কেউ ক্ষমতার মসনদে যেতে চাইছে। তাই বন্ধুগণ, আমাদের এখান থেকে আজকে আওয়াজ আমরা তুলবো। একদিকে যেমন এই সমস্ত মানবতা বিরোধী বর্বর যারা নিরীহ মানুষকে খুন করেছে, তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে, সাথে সাথে এটাও দাবি করব যে ওই পাকিস্তান বর্ডার থেকে এত দূর আসলো কাদের সহযোগিতা নিয়ে, সেই সমস্ত দেশের মধ্যে থাকা গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে, তাদেরকেও ফাঁসি কাটে চড়াতে হবে। তাদের প্রতি আমাদের কোনো সিম্প্যাথি নাই। বন্ধুগণ, এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। আমরা ঠিক জায়গায় আঘাতটা দিতে পারছি না বলেই আজকে এই আমাদের দুরবস্থা। তদন্ত কতটা হবে আমি বলতে পারছি না ভাই। এই আপনাদের হাওড়া জেলার এক বীর যোদ্ধা শহীদ বাবলু সাঁতরা, উলুবেড়িয়ায় বাড়ি, মনে আছে আপনাদের নাম না ভুলে গেছেন? 2019 সালে ওই কাশ্মীরের আপনার ওটা পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়েছিল, 40 জন সেনা আমাদের শহীদ হয়েছিল। তার মধ্যে আমাদের পশ্চিম বাংলার গুটি কয়েকজন ছিলেন, তার মধ্যে আমাদের এই হাওড়া জেলার বাবলু সাঁতরাও ছিল। তখনও শুনেছিলাম অনেক কিছু হবে, এই কারেঙ্গা টান কারেঙ্গা, হান কারেঙ্গা টান কারেঙ্গা। দুর্ভাগ্য আমাদের 5 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত জানতে পারলাম না যে আরডিএক্স গুলো বা 300 কিলো বিস্ফোরকটা কিভাবে আমাদের দেশে এসে পৌঁছালো, কাদের মাধ্যমে আসলো, ওখানে এসে পৌঁছালো কিভাবে, তা আমরা দেখতে পেলাম না। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি তার নির্বাচনী বৈতরণী পার করে নিল। তারা তাদের রাজনৈতিক ফায়দা নিল, আমাদের 40 জন সেনা শহীদ হয়ে গেল, কোনো কথা নাই। আর যারা রাজনৈতিক কারবারিরা, তারা আমাদের সেনা তারা সত্য বলিদান আত্মত্যাগকে তারা মর্যাদা দেয় না।
আপনারা ভুলে যাচ্ছেন আমাদের রাজ্যের কথা। ওরা তো 40 জনের নিয়ে এখনো বিচার হয়নি। বছর 6-8 হবে আপনার দার্জিলিং এ পোস্টিং ছিল মধ্যম গ্রামের এসআই অমিতাভ, হ্যাঁ অমিতাভ কি সারনেমটা ভুলে গেছি। কি হয়েছিল তখন? ওখানকার যারা বিচ্ছিন্নবাদী তারা আলাদা এ করে নেবো, হ্যান করে নেবো, ত্যান করবো, তাদের গুলিতে আমাদের এক পুলিশের শহীদ হয়েছিল এসআই, সাব ইন্সপেক্টর। যার নামে অভিযোগ, মেন যার নামে অভিযোগ, সে তৃণমূলে ঝান্ডা ধরার সাথে সাথে শুনলাম সব কেস তার নামে উঠে গেল। তার নামে অভিযোগ ছিল মেন যিনি। তাহলে আমার রাজ্যের এসআই এর আত্মত্যাগ, আত্মবলিদানটাকে এরা পায়ের নিচে মিশিয়ে দিল শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। তাই এই অপদার্থ রাজ্য সরকার আর অপদার্থ কেন্দ্র সরকারকে জবাব জনগণকে দিতে হবে। আমাদের সেনার জীবন আমাদের কাছে যতটাই মূল্য, আমাদের পুলিশের জীবনটা আমাদের কাছে অতটাই মূল্য। প্রত্যেকটা জীবনই আমাদের কাছে মূল্যবান। এই সেনা বা পুলিশ রাজ্যের জন্য, কেউ দেশের জন্য জীবন উৎসর্গ করছে, তাদের জীবন উৎসর্গ করছে যারা, তাদের এই উৎসর্গীকৃত জীবনকে নিয়ে বা তাদেরকে সামনে রেখে যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, সেই অপদার্থগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির মাধ্যমে আমরা উত্তর দেব। হবে তো নাকি ভাই? আওয়াজ তুলতে হবে যে এই যে পুলওয়ামা, পহেলগাঁওতে যে অ্যাটাক হয়েছে এর তদন্ত করতে হবে এবং একটা টাইম আপনাদের আওয়াজ তুলে দেন যে 6 মাস কি 1 বছরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এই আওয়াজটা জনগণকে তুলতে হবে, পারসেপশন তৈরি করতে হবে। এই শুভেন্দু অধিকারীদের দেখতে পেলেই বলতে হবে, অনেক চিৎকার চেঁচামেচি করছো, এই দেবো না সেই দেবো না বলে গল্প শোনাচ্ছ, আগে বলো তোমার দলের যিনি সর্বোচ্চ নেতা আছে তার বন্ধুকে বলো পাকিস্তানকে এই ইলেকট্রিক বিদ্যুৎ বিক্রি করা বন্ধ করতে। অনেক চিৎকার করছে, কি বলছে পানি দেবো না, হ্যান দেবো না, ত্যান দেবো না। ঠিক আছে, আমি সব এগ্রি। যা আবার ভারত সরকার বলছে পাকিস্তানের বিরুদ্ধে, আমি সবেতে এগ্রি, চোখ কান বুঝে এগ্রি ওর বিরুদ্ধে যা বলছে। কিন্তু কিছু জিনিস তো ভাই প্রশ্ন করতে লাগে। পানি দেবে না বলছে, আমি বললাম অবশ্যই দেবো না। কিন্তু আমার তো শুভেন্দু বাবু যতটা বুঝাবে বুঝবো না তো আমি তো ঘেটে ঘুটে দেখছি। আমরা দেশ নয়, আদানি আম্বানিদের মতো শিল্পপতিরা পাকিস্তানকে বিদ্যুৎ বিক্রি করছে, তাহলে ওটা বন্ধ করে দেওয়া দরকার নেই? একদিকে পানি দেবো না, না খেতে পেয়ে মরবে, বেটারা ছটফট করবে, আমাদের হাতে পায়ে ধরবে, আর ও পাকিস্তানে জঙ্গি চাষ করবো না বলে ওয়াদা করবে, তারপরে পানি ছাড়বো। আর অপর দিকে আমরা বিদ্যুৎ দেবো না, ও অন্ধকারে ঘুটঘুটেতে মরে যাবে ওরা। তাই তো নাকি ভাই? এটা হওয়া দরকার তো। বোথ সাইড অ্যাটাক হবে, কিন্তু বিদ্যুৎ বন্ধ করছি না, পানিটা বন্ধ করে দিচ্ছি। বিদ্যুৎ বন্ধ করার সাহস আছে বলার? বন্ধ তো দূরের কথা, এই শুভেন্দু বাবুদের কথা বলছি। আপনার হাওড়া জেলার বিজেপির নেতা কি আছে জানি না, কি আছে এদের তো দূরের কথা। শুভেন্দু বাবুর বলার সাহস নাই যে পাকিস্তানে বিদ্যুৎ বন্ধ করে দেবো, ওদেরকে অন্ধ করে রেখে দেবো, এই বলার সাহস নাই। কারণ ও তো শিল্পপতি, ও তো পুঁজিপতি, খেপে যাবে। মোদিকে যারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা দিয়েছে তারা তো রেগে যাবে, ওই কথা ওরা বলবে না। আমরা কি বলবো? যে যেমন পানি বন্ধ হয়েছে বিদ্যুৎও বন্ধ হয়ে যাক। একদিকে পানি নাক দিয়ে ওদের মারবো, চাষাবাদ হবে না, উল্টে ওদের অন্ধকারে রাখবো। এই পানি বন্ধর গল্প কিন্তু 2019 সালে হয়েছিল। 2019 সালে যখন আমাদের সেনাগুলোকে শহীদ করেছিল, তখন আমার দেশের পক্ষ থেকে বলা হয়েছিল পানি বন্ধ করে দিলাম। কিন্তু এর মধ্যখানে কবে যে পানি চালিয়ে দিল পাকিস্তানের বিরিয়ানির লোভে আমার দেশের প্রধানমন্ত্রী, সেটা কেউ জানে না ভাই। হয়তো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, তো বিনা দাওয়াতে বিরিয়ানি খেতে চলে গিয়েছিল, খেয়াল আছে তো 56 ইঞ্চি। হঠাৎ একবার দেখি বিরিয়ানি খেতে হাজির পাকিস্তানে, আবার হয়তো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। বন্ধুগণ, চোখ কান খুলে চলতে হবে। কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলছে, শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা, আমি না বলবো না। তোমার যদি হিন্দু হিন্দু ভাই ভাই বলে তুমি যদি একটা হিন্দু ভাইয়ের উপকার করতে পারো, আমি বলবো করবো, ঠিক আছে। কিন্তু ভাই আমি একটু মনে পড়ে যাচ্ছে, আমি ভুলে যাচ্ছি না, আপনারাও ভুলবেন না, আমি অনুরোধ করছি। সোদপুরের তিলোত্তমাটা ধর্মীয় পরিচয় কি বলুন একটু? যে ডক্টর ম্যাম যাকে ধর্ষণ খুন করে ধর্ষণ করালো হলো, ওর ধর্মীয় পরিচয় কি?
মুসলমান তো নয় নিশ্চিত ভাবে, সে এখনো বিচার পায়নি কেন? হ্যাঁ আমি বলছি এখনো বিচার পায়নি। আমার কলটা রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। আমি ভুল বললে মমতা ব্যানার্জি আমাকে ছাড়বে না, বিজেপির বিরুদ্ধে বললেও মমতা ব্যানার্জি আমাকে ধরবে। হয়তো বলতে বলতে বিজেপির বিরুদ্ধে দুটো ভুল বলে ফেলেছি, মমতা ব্যানার্জি বলবে ওকে ছাড়বি না। যাক, তিলোত্তমা ধর্মীয় পরিচয় কি? হিন্দু। তা তাকে এখনো বিচারের ব্যবস্থা করতে, বিচার যাতে হয়ে যায় তার জন্য কোন সংস্থার হাতে দায়িত্ব ছিল? কোর্ট দায়িত্ব দিয়েছিল সিবিআই এর হাতে। সিবিআই কি তদন্ত ঠিক করে করেছে? ওরা ডিম করেছে। কলকাতা পুলিশ যে তদন্তটা করেছে সেটাই সিবিআই কোর্টকে দিয়ে দিয়েছে। সিবিআই বলছে যে ওই করিডোরটাই যেখানে তিলোত্তমাকে খুন করেছিল, ওখানে ওই সময়ের মধ্যে আপনার 54-55 জন যাতায়াত করেছে। এবার বলুন ওই 54-55 জন কারা? খুঁজতে হবে তো, খুঁজে বার হবে তো। তাহলে ওখানে কি করতে গিয়েছিল? যেমন সেই সময় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল বলেছিল একজন শার্ট কি লাল শার্ট পরে এসেছিল, ওনাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ওই জন্য ওকে ডাকা হয়েছিল। পরে দেখা গেল কি ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট উনি নয়। তাহলে ওই যে 54-55 জন কে ছিল? সিবিআই খুঁজে পাচ্ছে না তাদেরকে। হতে পারে দিল্লি থেকে আসছে, সিবিআই চিনতে নাও পারে, কিন্তু চিনার পদ্ধতি তো আছে ভাই। চিনার পদ্ধতি নাই? কি পদ্ধতি? সোশ্যাল মিডিয়া আপলোড করুক, সিবিআই এর ফেসবুক পেজ, টুইটার পেজ, বিভিন্ন যে পেজ আছে তাতে আপলোড করে দিক, বিভিন্ন মিডিয়াকে দিয়ে দিক, মেইনস্ট্রিম মিডিয়াকে দিক, সোশ্যাল মিডিয়াতে দিক, প্রিন্ট মিডিয়াতে দিক, ইলেকট্রনিক্স মিডিয়াতে দিক, তাহলেই তো বোঝা যাবে এই 54-55 জন কারা আছে। এর নাম ঠিকানা যদি আপনারা খুঁজে পান সিবিআই এর অফিসে আপনারা দিয়ে যান। তাহলে আপনার এলাকায় যদি ওই 55 জনের মধ্যে কেউ একজন ঢুকে থাকে চিনতে পারবেন তো ভাই, ছবিগুলো যখন ছাড়বে নেটে। তাহলে কি হবে? তাহলে আমরা জানতে পারবো অমুকের ছেলে তো অমুক, আচ্ছা ওর বাবার নাম অমুক, কি ওর বাপের নাম অমুক, এই নামটা তো সিবিআই কে দেবো।